আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হোসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 153 নিয়ে পূর্ণ বিবেচনা। এই অধ্যায়ের অধীনে প্রদেয় কোনো মাসিক ক্ষতিপূরণ উহা পক্ষদ্বয়ের মধ্যে চুক্তির অধীনে হোক অথবা শ্রম আদালতের আদেশের অধীনে হোক, শ্রম আদালত কর্তৃক পূর্ণ বিবেচনা করা হইবে যদি শ্রমিকের অবস্থা পরিবর্তন হইয়াছে এই মর্মে রেজিস্ট্রার চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সহ মালিক অথবা শ্রমিক কর্তৃক দরখাস্ত করা হয়, অথবা উক্তরূপ প্রত্যয়নপত্র ছাড়াও প্রতারণার মাধ্যমে অথবা অবৈধ প্রভাব অথবা অন্য অসঙ্গত উপায়ে মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারণ করা হইয়াছে, অথবা রেকর্ড হইতে সুস্পষ্ট দেখা যায় যে উক্তরূপ নির্ধারণ ভুল, এই মর্মে মালিক অথবা শ্রমিক কর্তৃক দরখাস্ত করা হয়। এই অধ্যায়ের বিধান সাপেক্ষে এই ধারার অধীনে পূর্ণ বিবেচনার ভিত্তিতে কোনো মাসিক ক্ষতিপূরণ চালু রাখা যাইবে যদি করা যাইবে, বৃদ্ধি করা যাইবে, কমানো যাইবে অথবা বন্ধ করা যাইবে, অথবা যদি দেখা যায় যে দুর্ঘটনার কারণে স্থায়ী অক্ষমতাটি ঘটিয়াছে, তাহা হইলে প্রদেয় মাসিক ক্ষতিপূরণের শ্রমিকের অপ্রাপ্যত্ব অনুযায়ী থোক অর্থের রূপান্তরিত করা যাইবে। তবে ইহা হইতে মাসিক ক্ষতিপূরণ বাবদ ইতিমধ্যে প্রাপ্ত অর্থ বাদ যাবে। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে এই ধারা যেন কোনো মালিক বা কোনো শ্রমিকের ক্ষেত্রে প্রয়োগ করা না হয়, কারণ এই ধারাটি যার উপরে প্রয়োগ করা হবে এটা একটি লজ্জাস্কর ঘটনা হবে। একজন শ্রমিক সে যদি সত্যি আহত হয়, তাহলেই যেন দুর্ঘটনায় পতিত হয়, তাহলেই যেন সে মালিকের কাছ থেকে জরিমানাগুলো নেয়। কোনো শ্রমিকের, বিশেষ করে কোনো শ্রমিকের ক্ষেত্রে যেন এই ধারা কোনো মালিক প্রয়োগ করতে না পারে। আমি নিজে একজন শ্রমিক, এটা আমার গর্বের, কিন্তু এই ধারা যদি কোনো শ্রমিকের ওপরে প্রয়োগ হয়েছে এটা জানতে পারে, নিজেকে একজন শ্রমিক হিসেবে ভাবতে ঘেন্না করবে। কারণ শ্রমিকরা কোনো দিন ছলনা করে, শ্রমিকরা কোনো দিন মিথ্যার আশ্রয় নিয়ে, শ্রমিকরা কোনো দিন প্রভাব দেখিয়ে কোনো মালিকের কাছ থেকে এইরকম করে অর্থ না নিক, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের আগামী দিনের চেতনা। তাই আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের সকল মালিক এবং শ্রমিককে শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।